হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুমন, আপনারা দেখছেন জেড টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাসাবাড়ির ব্লেন্ডারটি নিজেরাই ভাবে মেরামত করবেন। তো ভিউয়ার্স, আমাদের বাসাবাড়ির বিভিন্ন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক আসবাবপত্র দেখা যাচ্ছে যে অনেক সময় নষ্ট হয়ে যায়। সেগুলোর জন্য আমরা মেকারের কাছে দিনের পর দিন ফেলে রাখতে হয় বা ঘোরাঘুরি করতে হয়। তো আমি আমার চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসছি, যেন তারা নিজেদের বাসাবাড়ির জিনিসপত্রগুলো নিজেরাই বেসিক নলেজটা রেখে তারা মেরামত করতে পারে। তো ভিউয়ার্স, আমি এখন দেখাবো এই ব্লেন্ডারটির কি সমস্যা হতে পারে এবং কোন পার্টসটির জন্য ব্লেন্ডারটি অনেক সময় কাজ করে না, বা কাজ করলেও দেখা যাচ্ছে যে যখন এটার ভিতরে লোড দেওয়া হয় তখন সে বন্ধ হয়ে যায়। এভাবে নর্মালে চলে, কিন্তু যখন বিভিন্ন আদা রসুন বা পেঁয়াজ এই ধরনের সামগ্রীগুলো পেস্ট করার জন্য চালানো হয়, সেক্ষেত্রে অনেক সময় কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায়। তো এই প্রবলেমটি কোত্থেকে হতে পারে, আমি সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যেন সবার আগে আমার আপলোডকৃত ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। Press the bell icon on the YouTube app and never miss another update. তো আমার এই ব্লেন্ডারটি হচ্ছে একটি মিয়াকোর ব্লেন্ডার। তো আমি এখন দেখাবো আপনাদেরকে এই ব্লেন্ডারটির কোন পার্টসটির জন্য কি সমস্যা হতে পারে। তো আমরা ব্লেন্ডারটি খুলবো এখন। ভিউয়ার্স, আপনারা হয়তো প্রশ্ন রাখতে পারেন যে আমি যে ভিডিওগুলো আপলোড করি, হয়তো এরকম ভিডিও ইউটিউবে আরও অনেক আছে, কিন্তু তাহলে আমি দিচ্ছি কেন? আমি দিচ্ছি আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা যেন আমার চ্যানেলের ভিতরে সব ধরনের ভিডিও পেতে পারে। এই জন্য আমি আমার মতো করে বুঝিয়ে এই ভিডিওগুলো করার জন্য চেষ্টা করি, যেন আমার সাবস্ক্রাইবাররা সহজেই বুঝে। তো এটি হচ্ছে ব্লেন্ডারের ভিতরের সাইড। তো এখানে দেখুন, আমি আপনাদেরকে জিনিসটা বোঝাচ্ছি। এটা হচ্ছে কয়েল। এই কয়েলটা যদি আপনার পুড়ে যায় তাহলে ব্লেন্ডারটি চলবে না। আর কয়েলটাটি পুরার কিছু সিমটম আছে, দেখেন এখানে আমার এই কয়েলটি দেখেন একদম ফ্রেশ। যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে কয়েলটি কালো হয়ে যাবে। আপনারা প্রথমত যদি ব্লেন্ডারটি না চলে, আমি যেই জিনিস আপনাদেরকে বিভিন্ন টিউটোরিয়ালে দেখিয়ে থাকি, সেটি হচ্ছে এই কেবলটি, এই লাইন কেবলটি আগে আপনারা চেক করবেন। সেটি চেক করবেন কিভাবে? আপনারা দেখেন এই কেবলটি এদিকে একটি পয়েন্ট, এখানে কানেকশান আছে, সরাসরি মোটরে গেছে, আরেকটি হচ্ছে এখানে। তাহলে আমরা এই দুই জায়গার ভিতরে কেবলটি চেক করব। সেটা দুইটা ওয়ে আছে। আপনারা সিরিজ লাইন দিয়েও চেক করতে পারবেন এবং মিটার দিয়েও চেক করতে পারবেন। আপনারা এই কেবলটির এখানে একটি পয়েন্ট ধরবেন, এখানে একটি পয়েন্ট ধরবেন, দেখেন এই কেবলটি ঠিক আছে, ওকে। এখন আমি অপোজিট কেবলটি ধরবো, দেখছেন, তার মানে লাইটটি জ্বলছে, ওকে। তাহলে আমাদের কেবলটি ঠিক আছে। এখন আমরা দেখব কোন ডিভাইসটির জন্য আমাদের এই ব্লেন্ডারটি রানিংয়ে বন্ধ হয়ে যায়। তো এই দেখুন এই যে কয়েলের দুটি সাইডে দুটি পয়েন্ট আছে, আপনারা একটু ভালো করে দেখেন। এখানে দেখেন এখানে একটি পিন আছে। এই পিনটি আমরা খুলে দিব, দেখি এখান থেকে কি বের হয়।
এই যে এটি হচ্ছে কার্বন, এটি হচ্ছে কার্বন। এই কার্বনটি দুই সাইডে, মোটরের দুই সাইডে দুটি কার্বন আছে। আমরা দুটি কার্বনে খুলে নিচ্ছি। এই যে দেখুন, এই দুইটি কার্বন, এই কার্বনগুলো যেতটুকু সাইজ থাকে, এই কার্বন মোটরটি চলতে 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 কার্বনটির সাইজ কমে যায়, ছোট হয়ে যায়। ছোট হলে অনেক ক্ষেত্রে এই কার্বনগুলো শেফটের সাথে না, মোটরের এই আর্মিচারের সাথে না লাগার কারণে মোটরটি ঘুরে না। আবার যদিও সে ঘুরে, কিন্তু যখন আপনি লোড দিবেন, লোড দিলে সে দেখা যাচ্ছে যে মোটরটি বন্ধ হয়ে যায়। আমি যখন আদা, পেঁয়াজ, রসুন বা বিভিন্ন সামগ্রী দিয়ে ব্লেন্ড করব, পেস্ট করব, তখন দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরে সে ফট করে বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধ হয়ে গেলে কি একটি বিরক্তকর অবস্থা। তো সেই ক্ষেত্রে আপনারা এই কার্বনগুলো যদি ছোট হয়ে যায় আকারে, তাহলে সেগুলো বাজার থেকে কিনে এনে চেঞ্জ করে দিবেন। অথবা আপনি দেখেন এই যে এখানে এখানে এই জায়গাগুলো সমান না এবং এখানে ময়লার স্পট পড়ে আছে, তো আপনারা এটিকে একটু ঘষে সমান করে দিবেন। যদি এটি বড় থাকে সাইজে, তাহলে একটু ঘষে সমান করে দিবেন। আর যদি ছোট হয়ে যায়, তাহলে আপনারা এই কার্বনগুলো চেঞ্জ করে দিতে হবে। আমি কার্বনগুলো একটু ঘষে দিচ্ছি। তো আমি কার্বনগুলো ঘষে লাগিয়ে দিচ্ছি। স্প্রিংটিকে একটু প্রেসার দিয়ে এই ক্লিপটাকে ঢুকিয়ে দিবেন। তো আমি একটি সাইড কার্বন অলরেডি লাগিয়ে ফেলেছি, এখন দ্বিতীয় সাইডের কার্বনটি আমি লাগিয়ে দিচ্ছি। তো আমি দুটি কার্বনে লাগিয়ে ফেলেছি, এখন আমি কভারটি লাগিয়ে ফেলবো এখানে। তো আমাদের ব্লেন্ডারটি সেট করা শেষ। এখন আমরা চেক করব যে আমাদের ব্লেন্ডারটি চলে কিনা। ওকে, আমাদের ব্লেন্ডারটি চলে। আমরা এখন ডাইরেক্ট দিব। দেখেন এখন স্পিডও আগের থেকে স্পিডও বেড়েছে। তার মানে আপনি এইভাবে আপনার বাসাবাড়ির ব্লেন্ডারটি মেরামত করবেন। তো ভিডিওটি কেমন হয়েছে, যদি বিন্দু পরিমাণে উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দিবেন এবং জেএস টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো বিষয়ের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।